আসসালামু আলাইকুম, দিস ইজ মেজবা। ওয়েলকাম টু মাই পেজ। আজকে আমরা চলে যাব নড়াইলের 9 নম্বর ওয়ার্ড উজিরপুর আশিয়াড়া গ্রামে। সেখানে এক ভাই অনেকদিন যাবৎ পোল্ট্রি মুরগির খামার করেছে। আমরা সেই খামারটি ভিজিট করতে যাব। সবাই আমাদের সাথে থাকবেন এবং আমার পেজটিকে ফলো করে লাইক দিয়ে শেয়ার করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। চলে আসলাম মোহাম্মদ আজম ভাইয়ের বাসায়। উনি এখানে নিজের বাসায় পোল্ট্রি মুরগি পালন করে থাকেন। আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনার এখানে দেখছি কবুতরও আছে অনেকগুলো। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এই যে একটা খামার করছেন দেখতেছি, এই খামার কতদিন যাবত করছেন? আমি 2004 সাল থেকে এটা করছি। 2004 সাল থেকে। তা এই ব্যবসা কি লাভজনক? আমার এই যে জায়গা যা দেখতেছেন, এই যে জায়গা কিংবা ঘর ফার্ম জি জি, এগুলো এরই পরে থেকে করে। এর উপর থেকে করেন, হ্যাঁ, মাশাআল্লাহ। কিন্তু এক সময় তো ভালো ছিল, কিন্তু জি এখন জি, এই ব্যবসা ভালো যাচ্ছে না। এর কারণ কি যদি একটু এর খুলে বলতেন? কারণ ধরেন বাচ্চার দাম বেশি, খাবারের দাম বেশি, মুরগির দাম কম। মুরগির দাম কম। আপনার এই যে অন্তর্বর্তী সরকার আসছে, এর আগে কেমন ছিল? এর আগেই 1 বছর ধরে আপনার এরকম। 1 বছর ধরে এরকম, হ্যাঁ, তার মানে সরকার পরিবর্তনে তো কোনো না সমস্যা না হয়নি। না, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আপনি হচ্ছে বাচ্চা বাইরের থেকে কিনে এনে আপনার ইসে ফার্মে হচ্ছে লালন হ্যাঁ পালন করেন। হ্যাঁ, কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা আপনি কতদিন যাবত এটা করেন? এই তো এটা চার 4 বছর যাবত, না, মানে 4 বছর না, 20 বছর যাবত। 20 বছর যাবত। হ্যাঁ হ্যাঁ, এটা 4 সাল থেকে, 4 সাল 24 থেকে, সাল শেষের দিকে। তো অনেক দিন ধরে করেন। হ্যাঁ, ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ আজম মোল্লা। মোহাম্মদ আজম মোল্লা। আপনার এই কাজে সাহায্য কেউ করে নাকি আপনি নিজেই করেন? না, আমি নিজেই করি। মাশাআল্লাহ, কোনো লোকের প্রয়োজন হয় না, না না? না, কোনো লোকের প্রয়োজন নেই। আচ্ছা, আপনি কতদিন এই মুরগি বড় করার কি এটা প্রক্রিয়াটা চালু রাখেন? কতদিন এটা থেকে আপনার কতদিনের ভিতর ছেড়ে দেন মুরগিগুলো? 30 থেকে 35 দিনের ভিতরে আপনার 30 ছেলে। থেকে 35 দিনের ভিতরে ছেড়ে দেন। আর এই মুরগির সব থেকে বড় সমস্যা কোনটা, যেই কোন কারণে ধরনের? মুরগি বেশিরভাগ মারা যাচ্ছে? অনেক খামারি বলে যে ভাই আমার মুরগি আহ, বেশি দিন লাস্টিং করে না, আনার পর পরই দেখা যাচ্ছে 5-7টা মরে যাচ্ছে। প্রতিদিন পর পর দেখা যাচ্ছে 15-20টা করে ওনার ফেলে দিতে হচ্ছে। এর এখন কারণটা কি? মেন হচ্ছে আমরা এখন ধরতেছি যে আমাদের খাবারের একটা সমস্যা। এতদিন যাবত একরকম ছিল, জি জি এখন আর একরকম। জি তারপরে অনেক সময় অনেক কিছু ফেল করে, জি জি। যে কারণে হচ্ছে এই যে মুরগির 13 দিন থেকে 17 দিন পর্যন্ত খুরার ভাব বেশি আসে। ওরা হওয়ার পর বেশি হ্যাঁ, আসে। আবার দেখা যাচ্ছে 17 থেকে 23 পর্যন্ত আবার এই মৃত্যুর হার কম, মানে কম, এর পরে যায় আবার মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনারা কি ওষুধ ব্যবহার করেন? ওষুধের তো ধরেন আপনারা ব্লোডিং একটা শেষ হয়, এরপরে 9 দিনের থেকে আপনার 12 দিন পর্যন্ত একটা ডোজ ঠান্ডার করা হয়, আচ্ছা এরপরে যে আচ্ছা। একটা আমের ডোজ করা হয়, এভাবে মোটামুটি। মোটামুটি আপনি ব্যবসায় লাভবান, কিন্তু বর্তমান যে পরিস্থিতি এই 1 বছর যাবত আপনার ব্যবসা একটু লস চলতেছে। লস চলতেছে, হ্যাঁ। অসংখ্য চলাতে ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। বন্ধুরা দেখছেন, ভাইয়ার ফার্মে ভাইয়া নিজেই কাজ করে, ভাইয়ার কোনো সহযোগী নেই। তারপরেও মাশাল্লাহ ভাইয়ার ফার্মটা অনেক পরিষ্কার আছে। মুরগিগুলো একেবারে স্বচ্ছ, কত সুন্দর সতেজ মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আসলে পোলট্রি মুরগির ফার্মে এত সতেজ মুরগি খুব কমই দেখা যায়। তারপরে দেখেন মাশাল্লাহ কত সুন্দর ওরা নিজেরাই পানি খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। আপনারা যারা নতুন উদ্যোক্তা তারা অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন। ভাইয়ার নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ভাইয়ার মুরগির ফার্মটা আসলেই অনেক ভালো। যারা নতুন উদ্যোক্তা তারা অবশ্যই ভাইয়ের সাথে পরামর্শ করে মুরগি পালনে